বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা এই 29তম যে যারা বন্ধা বিধবা ডিভোর্সি তাদের ছবি সিবি এবং তাদের বায়োডাটা সবকিছু দেখাবো আজকে। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আমাদের চ্যানেল। আর যারা আমাদের এখানে সদস্য হন নাই, খুব তাড়াতাড়ি বিলম্ব না করে আমাদের এখানে সদস্য হয়ে যাবেন, কারণ বন্দর মিডিয়ার মতন এমন একটা প্রতিষ্ঠান কোথাও বাংলাদেশে আর পাবেন না। যেহেতু মিডিয়া বাংলাদেশের মধ্যে আছে সবই সিটার বাটপার ভরে গেছে, এখন ব্যাংকের ছাতা মতো ভরে গেছে। আপনাদেরকে ভিডিও কল দিয়ে আপনার অনলাইনে আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে এই যে টাকাগুলা নিচ্ছে। এই পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন, সকলকে বলছি আমি, পর্যন্ত কয়টা বিয়ে দিয়েছে, তারা কার প্রোগ্রাম করেছে, মোবাইল বন্ধ করে দেয় আর বলে যে আমরা ছবি পরে নেই হাতে। আর বন্দর মিডিয়াতে কোনোদিন কেউ বলতে পারবে না যে ছবি নাই আমাদের হাতে, সবসময় আমাদের হাতে ভরপুর রয়েছে ছবি। কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের এখানে ছবি পায় নাই বা প্রোগ্রাম করে নাই। প্রতিনিয়ত আমরা যেভাবে প্রোগ্রাম করে যাচ্ছি, বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই এইভাবে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত কন্টিনিউ অফিস খোলা রাখবে এবং প্রতি সপ্তাহে অফিস খোলা রাখবে। বাংলাদেশে এমন মিডিয়া বাংলাদেশে দ্বিতীয় আর কোথাও পাবেন না। একমাত্র বন্দর মিডিয়াই বন্ধ রাখে না কোনোদিন, সারাক্ষণ অফিস খোলা রেখে এবং আমরা প্রোগ্রাম যথাসাধ্য চেষ্টা করে থাকি। কখন কিভাবে কার বিয়েটা আগে দেওয়ার চেষ্টা করা যায়, বিয়ে দেওয়া যায়, ওই চেষ্টায় আমরা থাকি। আর অন্যান্য মিডিয়ারা জানে শুধু টাকা নিতে, আমাদের টাকা নিতে, মোবাইল বন্ধ করে দিতে জানে ওরা, টাকা ছাড়া এরা কিছুই বোঝে না। আজকে আমাদের 29তম ভিডিও, এইটা মনোযোগের সাথে দেখবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। এই যে একটা মেয়ে 85-তে জন্ম, হাইচুলে 65, বিবিএ পাস করেছেন গাজীপুর, 27-এ তার বাড়ি। তেহারার দিকে লক্ষ্য করে দেখুন, 27-এ বাড়ি, গাজীপুরের মেয়ে, স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভালোবাসার একটা মেয়ে, শ্বশুর শাশুড়ি কর, স্বামী কর, এরা সেইভাবে মন জোগায় চলতে পারে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই মেয়েটা যে ফ্যামিলিতে যাবে, ফ্যামিলি ইনশাল্লাহ উজ্জ্বল হতেই হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। কারণ আমরা মেয়ের চেহারা দেখে বুঝি, ছেলের চেহারা দেখে বুঝি কোন ছেলেটা শয়তান, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা আপনার স্ত্রীর উপরে, বউর উপরে হাত তুলবে, তার রাগ কত বেশি আমরা দেখলেই বুঝতে পারি। কাজে আমি দেখে শুনে কাজ করে দিব। কোনো মেয়ে ইনশাল্লাহ আপনারা হারবেন না, আপনারা বিশ্বাস রাখবেন আমার উপরে। আমি ভালো ছেলে ছাড়া আপনাদেরকে খারাপ ছেলে কখনো দিব না। আর যারা ভালো ছেলে আপনাদেরকে বলছি, আমি যেটাকে শিওর দিব 100%, এই মেয়ে ইনশাল্লাহ ভালোই হবে, ইনশাল্লাহ কোনোদিন খারাপ হবে না। টাকার লোভ করবেন না, শুধু ভালো মানুষের খুব লোভ করবেন যে আমি একটা ভালো মানুষ চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যথাসাধ্য ভালোই দিবে ইনশাল্লাহ। যদি আপনারা মনের আশা পূরণ করতে চান তাহলে আল্লাহকে বিশ্বাস করবেন, বন্দর মিডিয়াকে বিশ্বাস করবেন যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি। ওইখানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাজটা যেন সুন্দরভাবে করে দেন, এই আশা নিয়ে আসবেন ইনশাল্লাহ। এই বলে আমি এই প্রথম মেয়েটাকে দেখাইলাম, মনোযোগের সাথে দেখুন। এই 27-এ তার বাড়ি, মেয়েটা বিবিএ পাস করেছেন, গাজীপুরের মেয়ে। মেয়েটা 85-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, হাইটও ভালো, লম্বাও ভালো, তার চেহারাও ভালো এবং কেমনি হিজাব পরে থাকে দেখেন। ধার্মিক মেয়েরা কোনোদিন উচ্ছৃঙ্খল হতে পারে না। তারপরে মেয়েটা হলো আমাদের আয়েশা মাসুদ চৌধুরী। মেয়েটা মেজর, যে মেয়েটা মেজর, আর্মির মেজর। এরা কিন্তু তার ভাগ ভঙ্গিমাই থাকে অন্যরকম, কারণ সেই মেজর যখন হয় তখন তার কিন্তু সে একটা সরকারিভাবে সে যে প্লটটা পায়, ওইখানে যেমন তেমন লোক ওখানে প্লট নিতে পারবে না। একমাত্র আর্মির অফিসারের ওখানে প্লটের মালিক হয়। একমাত্র আর্মির অফিসার যতক্ষণ পর্যন্ত সে মেজর না হবে ততক্ষণ পর্যন্ত তাকে একটা প্লট দিবে না। মেজরের পরে সে যদি ব্রিগেডিয়ার হয়, ওই প্লটের মালিক সে থাকবে এবং সে ব্রিগেডিয়ার হওয়ার আগে সে 3টা দেশ তাকে ঘুরে আনবেন বিদেশে। তখন 3টা দেশ থেকে ঘুরে আসছে তার 3 কোটি 3.5 কোটি টাকা আসে এবং বাংলাদেশের বেতনটা পুরোপুরি পাচ্ছে, ওইখানেও পুরো বেতন পাচ্ছে। যে ধরুন সে একটা 10তলা বাড়ি করার মতো তার ক্ষমতা থাকে, 10তলা বাড়ি করতে পারবে। সেই দলসিঁড়িতে যে প্লটটা পেয়েছে 5 কাঠা প্লট, সেই প্লটে তার বাড়ি করলে সে এই বাড়িটা মূল্য হবে 20 কোটি টাকা, কারণ 300 ফিট রাস্তার মধ্যে সেই বাড়িটা হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ফ্যামিলি পাবেন। আরেক কথা হলো, এই মেয়েটা এখন বর্তমানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। সেই মাল্টিন্যাশনাল কোম্পানি হলো আমাদের তাইওয়ানের কোম্পানি। এখানে সে 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছি। অফিসের পুরাপুরি বাঙালিদের সে দায়িত্ব নিয়ে আসে। তারপরে মেয়েটা হলো 6 নম্বর সেক্টরে বাড়ি,
মেয়েটা 6 নম্বরে বাড়ি, মেয়েটা 83-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, জজ এবং উকিল মেয়েটা, ঢাকা জজ করে আছে মেয়েটা। লুনা নাহিদ মেয়েটার নাম, লুনা নাহিদ এই মেয়েটা, তার যেমন চেহারা আমার সুন্দর, মেয়েটা 6 নম্বর সেক্টর, তার নিজের বাড়ি, এবং মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা চিটাঙ্গের মেয়ে, যেমন সুন্দর এমন চেহারা, এমন হাইট, এমন দেখতে সুন্দর, চমৎকার একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, নামাজি একটা মেয়ে, হিজাবি একটা মেয়ে। চিটাঙ্গের মধ্যে আমি মনে করবো যে 1 কোটি যদি চিটাঙ্গে যদি মানুষ থাকে, 1 কোটির মেয়ে 1 নম্বরে থাকবে এই মেয়েটা। যেমন মেয়ে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা ডিভোর্সি হয়েছে। এখন যদি কোনো ভালো ছেলে থাকেন যে সৎভাবে উপার্জন করবেন, ডাল ভাত খাবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, 10টা 20টা বিয়ে করেন না, এইরকম মেয়ে ছেলে হইলে হবে না। মাত্র একটা বিয়ে করবেন, আপনার একটা বউ মারা গেছে বা চলে গেছে, তারপরে আপনার একটা ভালো মেয়ের দরকার, তখন এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ অনেক সুখী হবেন। আল্লাহর রহমতে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে চিটাঙ্গের ছেলে যদি থাকেন আমাদের সাথে যোগাযোগ করি। এই মেয়েটা যথাসাধ্য চেষ্টা করে যাবেন এই মেয়েটাকে নেওয়ার জন্য। আর যদি ঢাকার কোনো ছেলে থাকেন, দোহারে নবাবগঞ্জের কোনো ছেলে থাকেন, বা যদি আমাদের বিক্রমপুরের কোনো ছেলে থাকেন, লোহজঙ্গের কোনো ছেলে থাকেন, এও আসতে পারেন। এমন একটা নামাজি ধার্মিক মেয়ে পাবেন, যে মেয়েটা দেখলেই পছন্দ হবে। যে কোনো লোক আসুন আমাদের বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 98-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি, মেয়েটা টঙ্গী গাজীপুরে বাড়ি। মেয়েটা হলেন নামাজি এবং ধার্মিক। যদি কোনো ভালো ছেলে থাকে, আপনার বাচ্চার দরকার, সংসারের দরকার, বাচ্চার দরকার, ভালো মেয়ের দরকার, তাহলে এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন। গাজীপুরের মেয়েরা অত্যন্ত সাংসারিক হয়, ভদ্রনম্র হয়। গাজীপুরের মেয়েরা কোনোদিন দ্বিতীয় ছেলে চাচ্ছে না, যে বিয়ে করবেন তাকে নিয়ে সংসার করার চেষ্টা করি। গাজীপুরের মেয়েরা দুই দিকে তার নজর দেয় না, একদিকে তার নজর থাকবে যে যে আমার স্বামী হবে সেই আমার স্বামী থাকবে, আর আমি দ্বিতীয় কোনো পাত্রের দিকে তাকাবো না। এই হলো তাদের মন মানসিকতা গাজীপুরের মানুষের। কারণ আমি প্রায় 19 বছর গাজীপুরে ছিলাম, গাজীপুরে হাজার হাজার ছেলে মেয়ে বিয়ে দিছি, বিদায় আমি জানি গাজীপুরের মেয়েরা কত ভালো, কত ভদ্রনম্র। আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। আমাদের আজকে 29তম পর্ব মেদিন যারা দেখছেন, প্রত্যেকটা মেয়ের দিকে খেয়াল রাখবেন। প্রত্যেকটা মেয়ে নামাজি এবং ধার্মিক, সুন্দর সুশ্রী ভদ্রনম্র মেয়ে। এখানে কোনো 2 নম্বরই পাবেন না, খারাপ কোনো মেয়ে পাবেন না, খারাপ কোনো বংশধরের কোনো মেয়ে পাবেন না। বংশ ভালো, যার জাত ভালো, তার জাত ভালো, তার ফ্যামিলি ভালো, তার এই জিনিসটা খেয়াল করে কাজ করবেন ইনশাল্লাহ। এই যে একটা মেয়ে 89-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা। এগ্রিকালচার থেকে মেয়েটা অনার্স পাস করেছেন। যেমন দেখতে আমার সুন্দর, এমন নামাজি ধার্মিক মেয়েটা। যদি কোনো ভালো মেয়ে চান, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। জিন্নাত রহমান মেয়েটার নাম। এই যে জিন্নাত রহমান মেয়েটা গাজীপুরের মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর, তার উত্তরাতে তার নিজস্ব বাড়ি রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এমন একটা মেয়ে, এমন একটা ফ্যামিলি, বাংলাদেশে কয়টা আছে আমি জানি না, সুন্দর ফ্যামিলি, নামাজি ফ্যামিলি, ধার্মিক ফ্যামিলি, বংশীয় ফ্যামিলি। 200 বছর আগে তারা জমিদার ফ্যামিলি ছিল। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না। আমাদের এখানে যেরকম চাবেন সেই রকমই পাবেন ইনশাল্লাহ। মেয়েটা 7 নম্বর সেক্টর, তার নিজের বাড়ি। তারপরে মেয়েটা হলো বিচ্ছি নার্সিং করেছেন, 4 বছর কোর্স করেছেন। মেয়েটা 2001-এ জন্ম, মেয়েটা মহাখালী, তার নিজের বাড়ি। নাজমুন নাহার মিম মেয়েটার নাম, নাজমুন নাহার মিম। মেয়েটা একজন ভালো নার্সিং হিসাবে একটা মেডিকেলে জয়েন করেছেন। মেয়েটা 4 বছর কোর্স করে নার্সিং পাস করেছেন। ডাক্তারের পুরাপুরি তাদের ডাক্তারের লাইসেন্স তাদেরকে দেওয়া হয়। আসুন আমাদের বন্ধনের মাধ্যমে যদি ভালো মেয়ে চান, নামাজি মেয়ে চান, ধার্মিক মেয়ে চান, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 85-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েরা বর্তমানে একটা টিচার, ইউনিভার্সিটি টিচার, পল্লবীতে তার বাড়ি। রাজিয়া সুলতানা চৌধুরী মেয়েটার নাম, ঢাকা স্থানীয় মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 85-তে জন্ম। 1 কোটির মেয়েদের একটা, তার চেহারা দিকে লক্ষ্য করে দেখেন, 1 কোটি মেয়েদের একটা এমন মেয়ে পাবেন না, দেখতে শুনতে সেই রকম। 1 কোটি মানুষ একত্রে করেন, মেয়েটাকে চিনতে পারবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসি, আপনারা যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়েগুলি সংগ্রহ করে নেবেন। তারপরে মেয়েটা হলো 2টি ফ্ল্যাট, একটি প্লট আছে মেয়ের নামে, কাজীপাড়া বাড়ি। মেয়েটা 85-তে জন্ম। মেয়েটার নাম হলো সাবরিনা নবী মেয়েটার নাম। 85-তে জন্ম, 5 ফিট 4 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, শেওড়াপাড়া কাজীপাড়া দুজনে তার বাড়ি রয়েছে। অত সুন্দর একটা মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি ভালো ছেলে তার ভদ্রমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের একটা শিক্ষিকা, বাবা মা দুইজনেই
দুজনেই বাংলাদেশ বিমানে চাকরি করেন। বাবা হইলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর, মা হইলেন বাংলাদেশ বিমানের ম্যানেজার। সেই বলাকায় চাকরি করেন। আমাদের 7 নম্বর সেক্টরে লেকডার রোডে 10 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে, একটা মাত্র মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে মেয়েটার সন্ধান নেবেন। মেয়েটার একটা বাচ্চা রয়েছে, মেয়ে বাচ্চা। তাকে যদি বাচ্চারা সহ সাদরে গ্রহণ করেন হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এসে আপনারা যোগাযোগ করুন। আমাদের অফিসের ঠিকানা উত্তরা 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস, নর্থ টাওয়ার, মার্কসের প্লাজা। এদিকটা মমতাজ মহল কমিটি সেন্টারের পশ্চিম পাশে দোতলায় দেখবেন বন্ধন মিডিয়া সাইনবোর্ড রয়েছে। এখানে 24 ঘন্টা আমাদের সাইনবোর্ডে বাতি জ্বলে। আসুন আমাদের এখানে যোগাযোগ করি। তাদের ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ফারজানা সুলতানা, আমাদের কলাবাগানে তার বাড়ি, নিজের বাড়ি। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। প্রত্যেকটা মেয়ের দিকে খেয়াল করবেন, যেমন হিজাবি এমন মেয়ে দেখতে, এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। তার 6 ডিভোর্স, তার কোনো বাচ্চা কাচ্চা নাই। যদি আপনার একটা বাচ্চা থাকে তার বৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। ধানমন্ডির মতন জায়গাটা নিজের বাড়ি, কলাবাগানের মতন জায়গাটা নিজের বাড়ি। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র নম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলে ভালো ভালো মেয়ে পাবেন। কোনো খারাপ মেয়ে আমাদের কাছে নাই, খারাপ ছেলেও পাবেন না ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফারজানা জাহান মেয়েটার নাম। বনানীতে বাড়ি, গুলশানে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, নিকুঞ্জ বাড়ি, নিকেতনে বাড়ি। সর্বদিকে তাদের বাড়ি রয়েছে। একটা মাত্র মেয়ে, সুন্দর একটা মেয়ে। মেয়েটা অস্ট্রেলিয়াতে বাড়ি আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। একটি মাত্র মেয়ে, গুলশানে 1 নম্বরে বাড়ি, গুলশান 2 নম্বরে বাড়ি, বনানীতে বাড়ি, নিকেতনে বাড়ি, নিকুঞ্জ বাড়ি, এবং তাদের বাড়ির অভাব নাই। ধানমন্ডিতে বাড়ি রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলে এমন বড় বড় লোকের মেয়ে পাবেন, শান্তশিষ্ট লোকের মেয়ে পাবেন। সিলেটে যখন যায় আর তার জন্ম তারিখ যখন পালন করতে হয়েছে, তখন মেয়ের বাবা মেয়েটাকে বলছে, তুমি মা বাংলাদেশে একদিনের জন্য আসো, তোমার সমস্ত টাকা আমি বাংলাদেশ থেকে পাঠাইছি। এখন মেয়েটা যেদিন আর সেদিনই তাকে 9 কোটি টাকা দিয়া একটা গাড়ি উপহার দিয়েছিলেন আমাদের এই যে এয়ারপোর্টের মধ্যে। তার গাড়িটা গাড়িটা সহ দিয়ে বলে, মা তুমি এই গাড়ি নিয়ে বাসায় চলে আসো, আমি তোমার পিছনে পিছনে আসতেছি। তাইলে বুঝেন কেমন মেয়েটা, কেমন বাপকা বেটা। যেমন মেয়ে এমন বাপকা বেটা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলেই সব ধরনের মেয়ে পাবেন, সব ধরনের ছেলে পাবেন। আমাদের কাছে ছেলে মেয়ের অভাব নাই। তারপরে মেয়েটা হলো আমাদের এই যে মেয়েটার নাম মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের মেয়ে। মেয়েটা আমাদের কলেজ গেটে, তার নিজস্ব বাড়ি, 6 তলা বাড়ি রয়েছে। একটি মাত্র মেয়ে। মেয়েটাকে 4 ডিভোর্স হয়েছে। মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন, 6 তলা বাড়ি মালিক হইতে চান, ভালো একটা মেয়ে পাইতে চান, ইঞ্জিনিয়ার হলো মেয়ের বাবা, মোশাররফ সাহেবের মেয়ে, অত্যন্ত ভালো এবং সুন্দর চেহারা। মেয়েটার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার থেকে অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো হাজার হাজার কোটি টাকার মালিক। এই মেয়েটা হইলো আমাদের কুড়িল বিশ্ববিদ্যালয়ের জমিদার ফ্যামিলির মেয়ে। যে জমিদার ফ্যামিলিতে হরিণ পালে সবাই, তাদের হরিণের বাগান রয়েছে। ওইখানে বাগানের ভিতরে শুধু হরিণ পালতেছে এরা। এদের টাকার কোনো অভাব নাই। মেয়ের নামে আছে প্রায় 200 কোটি টাকা সম্পদ রয়েছে। কুড়িল বিশ্ববিদ্যালয়ের জমিদার ফ্যামিলি। মেয়েটা একটা শর্ট ডিভোর্স হয়েছে, ভুলবশত স্বামী ভালো করে স্বামীটাকে দেয় নাই। বিয়ে হওয়ার পরে মেয়েটা স্বামী সংসার আর যায়ও নাই, তখন সে তাকে পছন্দ করে নাই। যদি কোনো ভালো সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা ভালো ছেলে থাকেন, আপনি যে কোনো কারণে একটা শর্ট ডিভোর্স হয়েছে, দেখাশোনা ভালো, হাইট ভালো, সব ভালো, যদি এই মেয়েটাকে গ্রহণ করেন হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। ভালো একটা ফ্যামিলি পাবেন। ওই ফ্যামিলিতে একবার দাওয়াত খেলে আজীবন মনে থাকবে। এরা এত মানুষকে আপ্যায়ন করতে পারে। এই বলে আমি 29তম পর্ব 29তম পর্ব শেষ করলাম। এই 29তম পর্ব ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা দেখবেন, কাজ করবেন। আর আমি কি বলবো, আপনাদেরকে সবাইকে আমি সালাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।